ও আল্লাহর বান্দা, একটা ঘটনা বলি। কাবা শরীফের একজন ইমাম আছে, ওই ইমামের নাম হলো আব্দুর রহমান আস-সুদাইসি। ওই আব্দুর রহমান আস-সুদাইসি টানা 40 বছর পর্যন্ত একটানা কাবার বড় ইমাম। এত দামি ইমাম আল্লাহ পাক ওনারে বানায়া দিল। কেমনে হয়ে গেল? বাড়ি তো ওনার মক্কা দেও না, বাড়ি ওনার মদিনায়ও না, আল কাসিম শহর মক্কার জমিন থেকে অনেক পরিমাণে দূরে। এত দূরবর্তী একটা ছেলে কেমনে কাবার বড় ইমাম হয়ে গেল? এখন এত বড় শায়েখে কেমনে পরিণত হয়ে গেল? সাংবাদিকেরা একদিন ওই ইমামের যায় জিজ্ঞাসা করে, ও ইমাম সাহেব, কাবার বড় ইমাম আপনি কেমনে হয়ে গেলেন, একটু জানায়া দেন। আব্দুর রহমান আস-সুদাইসি বলে, ও সাংবাদিকেরা, আমি কাবার বড় ইমাম হয়ে গেলাম আমার ইলমের পাওয়ারে হই নাই, হিলমের পাওয়ারে হই নাই, আমার আমলের পাওয়ারে আমি হই নাই, বরং রে আমার মায়ের দুয়ার বদৌলতে আল্লাহ পাক আমারে কাবার বড় ইমাম বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। বাড়ি যেয়ে কইেন, আর একটু জোরে পড়েন না, আওয়াজ করে পড়েন না, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লা পড়েন আল্লাহু আকবার। কি গুনাহ হইছে নাকি? কি বলে? কার দুয়ার বদৌলতে? কার? মায়ের দুয়ার বদৌলতে। কে ইমাম বানায়? কে খতিব বানায়? কে বক্তা বানায়? কে ম্যাজিস্ট্রেট বানায়? কে উকিল বানায়? ও বাবা, ব্যাকগ্রাউন্ডে দেখবো মা বাবার দোয়া। আব্দুর রহমান আস-সুদাইসি বলে, আমার ইলমের পাওয়ার নাই, আমলের পাওয়ার নাই, আমার মায়ের দোয়া আমাকে আমার মাওলা কাবার বড় ইমাম বানায় দিস। ঘটনা বর্ণনা করতে লাগলেন, এক এক করে বলতে লাগলেন, বাড়ি আমার মক্কায় না, মদিনায়ও না, নবীর কুরাইশ বংশের আমি কেউ না, বাদশাহ বংশেরও আমি কেউ না, কিন্তু ছোটবেলায় আল কাসিম শহর থেকে আমার মা আমারে মায়া করে ধইরা ধইরা এই উমরা করার জন্য যখন বাইতুল্লাহ আমারে নিয়ে আসলো, বাইতুল্লাহ আসার পর মা তারে মাতাফের এক সাইডে রাইঘা নিজে নিজে ঘুরে 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 মা তাওয়াফ করে। ছোট্ট বাচ্চাটারে মাতাফের ধারে কাছেও নেয় না, এক সাইডে রাইঘা দেয়, কারণ ছোট্ট মানুষ এই বাইতুল্লাহর কালো গিলাফের পবিত্রতা বজায় রাখতে পারবে না, কারণ এটা দুনিয়া সাধারণ কোনো ঘর না, ওটা হলো এত পরিমাণে দামি ঘর, ওই ঘরের পবিত্রতা বজায় রাখা লাগে। এই কারণে মা হইয়া সন্তানটারে এক সাইডে দাঁড় করায় রাখে। মা নিজে নিজে একা একা ঘুরে ঘুরে মা নিজে নিজে তাওয়াফ করে। একটা পর্যায়ে এমন হয়ে গেল, 2-3টা চক্কর দেওয়ার পরে এবার মা তাকায়া দেখে যে জায়গায় আব্দুর রহমান আস-সুদাইসির রাইখা আসলো, ওই জায়গায় নাই। আব্দুর রহমান কোথায় যেন চলে গেল, মা পেরেশানির মধ্যে পড়ে গেল। মা যা দেখে আব্দুর রহমান আস-সুদাইসি ওই কাবার কালো গিলাফ ধরে আর তাওয়াফ করে। মা ডেকে বলে, ও আব্দুর রহমান, তোমারে আমি এক সাইডে রেখে আসলাম, তুমি কেন এই মাতাফে তুমি দৌড়ে আসলা কেন? আর কালো গিলাফ ধরে ধরে তাওয়াফ করার মানে কি বুঝলাম না। আব্দুর রহমান আস-সুদাইসি বলে, মা তুমি কি করবার মনে চায় তাই করো, আমার এই ব্যাপারে জিজ্ঞাসা করবা না রে মা। সঙ্গে সঙ্গে মা তারে ধমক দিয়া নিয়ে যাইয়া আবার মাথা ফেরার এক সাইডের মধ্যে রেখে দিল। এবার ঘুরে ঘুরে মা একা একা যখন তাওয়াফ করে, আবার 2টা চক্কর যখন মা দেয়, 2টা চক্করের পরে আবার সন্তানটারে দেখভাল করার জন্য যখন যায়, যা দেখে যেই জায়গার মধ্যে সন্তানটারে রাইখা আসলো ওই জায়গায় নাই, সন্তানটা যেন আবার কোথায় চলে গেল। একজন মা হইয়া সন্তান যদি এই জায়গার মধ্যে হারায়া যায়, মা তো পাগল পারা হয়ে যাবে, দিশেহারাও হয়ে যাবে, কারণ যেই জায়গায় মানুষের সংখ্যা কম না বেশি, হ্যাঁ ওই বাইতুল্লাহ যারা উমরা করার জন্য গিয়েছো আপনারা সবাই জানেন, ওই বাইতুল্লাহর মধ্যে মাতাফের মধ্যে এত পরিমাণের লোকের সংখ্যা, যদি একবার যদি কেউ হারায়া যায়, এরপরে নির্দিষ্ট একটা জায়গা না চিনলে খালি ঘুরবে 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 ঘুরবে, কোন দরওয়াজা দিয়ে ঢুকছে এটা কেউ বলতে পারে না, আবার কোন দরওয়াজা দিয়ে বের হয়ে গেল এটাও বলতে পারে না। একজন মা হইয়া সন্তান যদি বাইতুল্লাহ হারায়া যায়, আমি তারে খুঁজা খুঁজা কোথায় নিয়ে পাবো? মা হইয়া আবার সন্তান
সন্তানটার নিকট যায় যায় দেখে ওই সন্তানটা ঘুরে ঘুরে আমার মাওলার ঘর ধরে 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 তাওয়াফ করে। মা যায় বলে, সন্তান রে, আমি তোরে এক সাইডে রেখে আসলাম, কিন্তু তুমি বারবার এই মাতাফে আইসা কালো গিলাপ ধরে ধরে কেন তাওয়াফ করো? আব্দুর রহমান জানায়া দেয়, মা দুনিয়াতে আমি এমন বড় 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 দামি ঘর নাই যেই ঘরগুলো আমি দেখলাম না রে মা। তবে মা রে, এই বাইতুল্লাহ আসার পরে এই কালো ঘরটা দেখার পরে, এই কালো গিলাপ দেখার পরে আমার কি মনে হয়েছে জানেননি? এই কালো গিলাপ এত দামি, এই বাইতুল্লাহ এত পরিমাণে দামি। আমি দুনিয়াতে কত ঘর দেখলাম, তবে এই বাইতুল্লাহর মতো এত সুন্দর ঘর আমার চোখে পড়ে নাই। বাইতুল্লাহ আমার দরবারে বড় মজা লাগে মা। এই বাইতুল্লাহ দেখলে আমার ভালো লাগে, এজন্য কালো গিলাফটা সাইরা আপনি একা 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 তাওয়াফ করবেন আর আমি এক সাইডে দাঁড়ায় থাকবো। মা, এটা হতে পারে না। এই বাইতুল্লাহর প্রতি প্রেম আমার অন্তরের মধ্যে অনেক পরিমাণে বেশি। ও বান্দারা, কেন প্রেম বেশি হবে না? উমরা করার জন্য যারা প্রথমবার, জীবনের প্রথমবার মক্কায় গেল, জীবনের প্রথমবার যারা মদিনায় চলে গেল, দেখবেন এরা ওই মক্কা মদিনা থেকে আসার সময় ওই বিমানের মধ্যে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করি। একজনেরও মনটা উৎফুল্ল থাকে না, বরং প্রত্যেকটা ব্যক্তি মনটা খারাপ নিয়ে বাংলার জমিনে যখন আসে, আসার পরে দেখবেন ওর জবানে মক্কা মদিনার কথা ছাড়া আর কোনো কথা নাই। দেখবেন একজন আর একজনের বলে, বাইরে এমন একটা জায়গার মধ্যে গেলাম যেই জায়গার মতো সুন্দর দুনিয়াতে হতে পারে না। ওই বাইতুল্লাহর জন্য মনটা কাঁদে না এমন কোনো বান্দা নাই। দুনিয়া থেকে আদনা থেকে আদনা একটা মুসলমানও দেখবেন মনের মধ্যে এত পরিমাণে চাহিদা, আল্লাহ যাতে করে জীবনে একবার আমারে মক্কায় নিয়ে যায়, আল্লাহ যাতে করে জীবনে একবার আমারে মদিনায় নিয়ে যায়। এমন কোনো বান্দা নাই মক্কায় যেতে চায় না, এমন কোনো বান্দা নাই মদিনায় যেতে চায় না। রংপুরের মুসলমানেরা, আল্লাহ পাক তোমাদের অনেকের ডেলেবার বানায়া দিল, তোমাদের সামর্থ্য নাই, কিন্তু হজ উমরায় যাওয়ার জন্য সামর্থ্য লাগে না রে বাবা। তাকায়া দেখো, কোটিপতি হয়ে গেল, এরপরেও মালদ্বীপ গেল, থাইল্যান্ড গেল, ইটালি গেল, ইউরোপের এমন কোনো দেশ নাই যায় নাই, দুবাইয়ে গেল, কাতারে গেল, কুয়েত গেল, কিন্তু কপাল বড় খারাপ, মক্কায় যেতে পারে নাই, মদিনায় যেতে পারে নাই। কিন্তু অথচ তাকায়া দেখো, একটা ব্যক্তি কোন রকম তার জিন্দেগিটা চালায়, আল্লাহ পাক তারে মক্কার মধ্যে নিয়ে গেল, মদিনায় নিয়ে গেল। ওখানে যাওয়ার জন্য মন লাগে রে বাবা, আর আমার মাওলার পক্ষ থেকে কবুলিয়াত লাগে। আল্লাহ যারে কবুল করে ওরেই তো ধইরাই মক্কা মদিনায় নিয়ে যায়। ও বদরগঞ্জের মুসলমানেরা, আজকের এই ময়দানে এই গভীর রাতে একটু দুইটা হাত আমার মাওলার দরবারে বাড়ান। সুদেইসি নিজের মায়ের জানায়া দেয়, মা এই কালো গিলাফ এত সুন্দর, যতই দেখি আমার মজা লাগে রে মা। বারবার যখন মায়েরে বলে কালো গিলাফের ব্যাপারে, মা বলে, সন্তান রে, এই গিলাফ এত পরিমাণে ভালো লাগে? বলে ভালো লাগে। মা যখন সন্তানের এই কথা শুনে মায়ের মনটা বড় হয়ে গেল। সন্তান আমার এই বাইতুল্লাহর জন্য এত পরিমাণে প্রেমিক হয়ে গেল। আব্দুর রহমানের মাথার উপরে মা একটা হাত দিয়া আর একটা হাত দিয়া বাইতুল্লাহর কালো গিলাফের মধ্যে ধরলো। আল্লাহু আকবার পড়বেন না? আরো জোরে পড়বেন না? এদিকে মায়ের হাত আর একদিকে হাত দিয়ে আমার বাইতুল্লাহর ঘর, বাইতুল্লাহর কালো গিলাফের মধ্যে মা একটা হাত দিয়া ধরে, আর একটা হাত দিয়া আব্দুর রহমান সুদাইসির মাথার মধ্যে হাতটা দিয়া আমার মাওলার দরবারে আবদার জানায়, ও দয়ার মালিক, আমি জানি আমার বাড়ি মক্কায় না, মদিনায় না, আমি নবীর বংশেরও কেউ না, ও আল্লাহ গো, আমি বাদশার পরিবারেরও কেউ না, কিন্তু আমার সন্তান এই বাইতুল্লাহর জন্য এত পরিমাণে পাগল ভাড়া হয়ে গেল। আল্লাহ গো, আমি মা হইয়া আজকে তোমার দরবারে আবদার জানাইলাম, আমি মায়ের দুয়ার বদৌলতে কি আমার সন্তান রে এই কাবা শরীফের বড় ইমাম বানায়া দেওয়া যায় না? ওই মায়ের দোয়া কি পরিমাণে কবুল হয়ে গেছে। ও রংপুরের মুসলমান,
ওই মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ পাক আজও কাবার বড় ইমাম বানায়া দিল। ওই মায়ের থেকে তুমি দোয়া নিয়ে যদি আগায়া যাও তো তুমিও তো বড় হতে পারবা, তোমারও চাকরি হয়ে যাবে, তুমি দামি হতে পারবা রে বাবা। পৃথিবীতে যেই বান্দারা মায়ের দোয়া নিয়ে আগায়া গেল ওই বান্দা কামিয়াব হয়ে গেল। শুনে রাখবা, এই যে আগামীকালকেই তারাবিহের নামাজ আদায় করব, এরপরের দিন থেকে রোজা আরম্ভ হয়ে যাবে, সাহারি করব আমরা, রোজা রাখবো আমরা। কিন্তু অনেকের কপাল বড় খারাপ, অনেকে চোখের পানি ফালায় মাঝে মাঝে দেখবেন কান্না করবি। সাহারির সময় নিজের মাও নাই বাবাও নাই, কত দামি দামি খাবার নিয়ে চোখের পানিগুলো অটোমেটিক পড়বে। অথচ ওই সন্তানটা বড় হয়ে যাওয়ার পরে মা বাবা ছোটবেলায় ঠিক মতো খাইতেও পারত না, চলতেও পারত না, কিন্তু আল্লাহ পাক এখন ছেলেটারে বড্ড দামি বানায়া দিল। এখন এমন হয়ে গেল ছেলে অনেক টাকাওয়ালা, কিন্তু ঘরের মধ্যে অভাব। ওখানে টাকার অভাব না, খাবারের অভাব নাই, কিন্তু ওই ঘরে মা নাই বাবা নাই, এমন পরিবার আছে না না?